আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি স্পোকেন ইংলিশের মোস্ট কমন একটা রোল নিয়ে কথা বলবো, যা আমরা প্রতিনিয়ত আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। সো লেটস গেট স্টার্টেড। আর এই সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস likely to প্লাস v1। অর্থাৎ বাক্যে যখন সাবজেক্টকে কোনো কিছু করার সম্ভাবনা প্রকাশ করে, এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এই স্ট্রাকচারটি ফলো করে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস likely to প্লাস v1। আমি একটা বাংলা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি। দেখো তোমরা, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ আমি ভালো একটা এক্সাম দিয়েছি, আই হোপফুলি কি আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব উপরে স্ট্রাকচারটি ফলো করে। তাহলে দেখো, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে আমার ইংরেজি হচ্ছে আই। তারপর আই এর সাথে am is are মধ্যে কোনটি বসবে? অবশ্যই am বসবে, আই am। তারপরে likely to, তারপরে v1। তাহলে এই সেন্টেন্সটিতে ভার্ব কোনটি? আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভার্ব হচ্ছে পাওয়া। পাওয়া ইংরেজি হচ্ছে গেট এ প্লাস। বুঝতে পারছো? তাহলে দেখো কি হয়েছে, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। ইংরেজিটা কি হলো? আই অ্যাম লাইকলি টু গেট এ প্লাস। প্রথমে সাবজেক্ট বসাইলাম, তারপরে am is are বসাইলাম, তারপরে লাইকলি টু বসাইলাম, তারপরে v1। আর এ প্লাস হচ্ছে এক্সটেনশন। আর হ্যাঁ, এইরকম আরও ইন্টারেস্টিং স্পোকেন স্ট্রাকচার জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ अगेन with a new video.